আমি ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং এলাকার সাধারণ মানুষদের নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং আমাদের বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়টি তপশিলি অধ্যুষিত এলাকায় অবস্থিত। বেশিরভাগ মানুষই তপশিলি শ্রেণীভুক্ত। আমরা অভিভাবক অভিভাবিকা এবং এলাকার মানুষজনের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ে এবছর অর্থাৎ 2022 এবং 2023 সালে বেশ কিছু গঠনমূলক কর্মসূচি গ্রহণ করেছি। 2022 সালে আমরা অক্টোবর মাসে রিসোর্স রুম প্রতিষ্ঠা করেছি, যেখানে সাধারণ এবং প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠন উপযোগী সমস্ত রকম শিক্ষা সহায়ক উপকরণ রয়েছে। আমরা 2022 সালে টিচিং লার্নিং মেটেরিয়াল এবং বিজ্ঞান প্রদর্শনী করেছি। আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এই টিএলএম প্রদর্শনীতে বিভিন্ন মডেল উপস্থাপন করেছে, সাধারণ মানুষদের বোঝানোর চেষ্টা করেছে। আমরা 2022 সালে অ্যানুয়াল পত্রিকা সোনার তরী প্রকাশ করেছি, যে পত্রিকায় ছাত্রছাত্রীদের লেখা কবিতা, গল্প এবং আঁকা স্থান পেয়েছে। 2022 সালের 3রা ডিসেম্বর আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করেছি। এই উপলক্ষে পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করেছি। 2023 সালে আমরা প্রজেক্টর এডেড ক্লাসরুমের ব্যবস্থা করেছি, যেখানে প্রজেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়বস্তুকে তুলে ধরার চেষ্টা করেছি, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষভাবে জ্ঞান অর্জন করেছে এবং সেই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছে। আমরা 2023 সালে কম্পিউটার বেসড লার্নিং সিস্টেমের ব্যবস্থা করেছি, যেখানে 3য় এবং 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা সপ্তাহে 1 দিন করে কম্পিউটার শেখার ব্যবস্থা করেছি। এছাড়াও আমরা 2017-18 সালে নির্মল পুরস্কার পেয়েছি। আমাদের বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। এইভাবে আমরা সকল অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী এবং এলাকার মানুষজনকে নিয়ে আমাদের বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম। কি এই রিসোর্স রুম? এটি একটি স্পেশাল কক্ষ। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে উপকৃত হবে তারা। রিসোর্স রুমে আমাদের রয়েছে মডিফাইড টিচিং লার্নিং মেটেরিয়াল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ
প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম, বিশেষ করে যারা অন্ধ বা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন সেই সমস্ত ছেলেদের জন্য এখানে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা লেখা এবং পড়া এই বিষয়টা করতে পারে। অন্যান্য ছাত্রছাত্রীদের সমকক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুমে সব ধরনের ব্যবস্থা থাকছে। স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষণ সহায়ক একাধিক চিত্র। ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেজন্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচসহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। আমাদের স্কুলে দীপঙ্করবাবু প্রধান শিক্ষক হয়ে আসার পরে থেকে এই যে অভিনব যে ব্যবস্থাগুলো উনি নিয়েছে, এতে ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা আগের থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ হচ্ছে এবং স্কুলে আসার হার ছাত্রদের অনেকটা বেড়েছে। আগে যে অ্যাবসেন্টের ভাগটা অনেক বেশি ছিল, এখন সেটা অনেক কমে গেছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামী দিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামী দিনে সম্পূর্ণ স্কুলকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দাদের সেজন্য তার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি। এই মুহূর্তে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে তার উদ্যোগেই সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলটিকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে ব্রেল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। মথুরাপুর বকুল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৮০তম বর্ষ তথা ওক জুবিলি উদযাপন অনুষ্ঠান। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি অময় কৃষ্ণ হালদার ও সুবোধ চন্দ্র গায়েন। শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়। পায়রা ওড়ান মথুরাপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শফিহুল মণ্ডল। প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক দেবনাথ গায়েন। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। আশিতম বর্ষ উপলক্ষে একটি স্মারক পত্রিকারও উদ্বোধন করা হয়। স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনীরও উদ্বোধন হয়। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি জিনিস সবাইয়ের নজর কাড়ে। অনুষ্ঠান দীপঙ্কর আমাদের ক্যামেরা চোখকে জানালেন, উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, গ্রামবাসী
সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। একটা কথা শুধু বলে আমি আমার এই ভাষণ শুরু করব, যে এলাকার বিশিষ্ট ব্যক্তি পরামর্শ, সহায়তা এবং প্রচেষ্টায়, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বিদ্যালয়ের ৮০তম বর্ষ উদযাপন উৎসব আমরা পালন করতে প্রয়াসী হয়েছি। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের গার্জেন তথা অভিভাবক, অভিভাবিকা। আজকের এই স্মরণীয় দিনে আমি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই অভিনন্দন। 1942 সালে 1 মার্চ এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। দেখতে দেখতে 80 বছর অতিক্রম করে গেছে। বহু ডাক্তার, শিক্ষক, সরকারি বিভিন্ন উচ্চ পদে কর্মরত রয়েছেন এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা, যারা এই বিদ্যালয়ে সম্মান বাড়িয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন। সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সুসম্পন্ন হয়, সেজন্য সকল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, গ্রামবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানাই। অনুরোধ রাখি যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকের এই স্মরণীয় দিনটিকে আমরা স্মরণীয় করে রাখবো। আমাদের পত্রিকা প্রকাশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্য জুড়ে শিক্ষক সংকটে জেরবার একাধিক বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সমস্যা প্রকট। ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দুরূহ ব্যাপার হয়ে উঠেছে আজকাল। তবে সব সমস্যা দূরে সরিয়ে লক্ষ্মীনারায়ণপুর বাপুলির চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে বিশেষ ক্লাসরুম, আর যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্রেলের মাধ্যমে তাদের অ, আ, ABCD এগুলো শেখানো, বা শেপ কোনটা চতুর্ভুজ, কোনটা পঞ্চভুজ, এগুলো শেখানো। সঙ্গে সঙ্গে তাদের যে সংখ্যার ধারণা অ্যাবাকাসের সাহায্যে, অ্যাবাকাস রয়েছে আমাদের সামনে, এই অ্যাবাকাস তাদের সংখ্যার ধারণাটাও আমরা দিতে পারি। এখানে 9 পর্যন্ত এবং শূন্যের যে ধারণা সেটাও আমরা দিতে পারি এই অ্যাবাকাসের সাহায্যে। তাছাড়া আমাদের ট্রেলার ফ্রেমের সাহায্যে অঙ্ক করতে পারি। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুলে তৈরি করা হয়েছে বিশেষ ক্লাসরুম। বিশেষ ক্লাসরুমে থাকছে একাধিক ব্যবস্থা, রয়েছে ব্রেল সিস্টেমে পড়াশোনার ব্যবস্থা, রয়েছে অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্র, দেওয়ালে আঁকা হয়েছে একাধিক চিত্র। এছাড়াও ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তাদের হাতের কাছে থাকছে সম্পূর্ণ সমস্ত শিক্ষা সামগ্রী। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে স্কুল থেকে, আর যা দেখে খুশি সকলেই। এর ফলে কি হবে? শিশুদের আত্মবিশ্বাস বাড়বে। তারা যে প্রতিবন্ধী হওয়ার জন্য যে তাদের মধ্যে যে হতাশা কাজ করে, সেই হতাশা তারা কাটিয়ে উঠতে পারবে এবং লেখাপড়ার জন্যে যাবতীয় ব্যবস্থা আমাদের শিশুরুমে রেখেছি।
এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুটকায় জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্কুলে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য ক্লাসরুম তৈরি নয়, বছরের বিভিন্ন সময় স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। সেজন্য তিনি সকলকে অনুরোধ করেছেন যে এলাকার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা যেন তার স্কুলেই আসে, সেখানে তাদের জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই স্কুলেই রয়েছে ব্রেল সিস্টেমের পড়াশোনার বন্দোবস্ত, এছাড়াও রয়েছে একাধিক শিক্ষণ সামগ্রী, অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্রও রয়েছে সেখানে। মূলত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুল একটি অন্য ভূমিকা পালন করবে বলে জানা যাচ্ছে। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল। আজকে এই বিদ্যালয়ে উপস্থিত হতে পেরে এখানে শিশুদের বা আমাদের বড়দেরও শিক্ষণীয় যে সকল প্রদর্শনী উপস্থাপিত করা হয়েছে সেগুলো দেখে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। এইভাবে যদি আমরা শিশুদেরকে তাদের সম্মুখে শিক্ষা এবং আমাদের প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরতে পারি, তাহলে তারাই হবে আমাদের দেশে ভবিষ্যৎ সুনাম। আমরা বই পড়ে যা শিখতে পারি সেটা যদি চোখের সামনে দেখতে পাই, তাহলে আমাদের শিক্ষা আরও দ্রুত আমাদের অন্তরে প্রবেশ করবে। আমি যাতে আমাদের এই ছোটো ছোটো ভাই বোনেরা এই সকল দেখে তাদের শিক্ষা লাভ করতে পারে, সেই জন্য আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি। আজকে একটা খুব দর্শনীয় দিন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে উপস্থিত হই। আজকে প্রধান কারণ হচ্ছে রিসোর্স রুম কি, আগে আমাদের মাস্টারমশাই বলেছেন। রিসোর্স রুমে আমাদের কিছু জিনিসপত্র বা এমন একটা সাজানো গোছানো ঘর, যেখানে কিছু আমাদের প্রয়োজনীয় বিষয় বা দরকারি বিষয় থাকে, যেগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা থেকে শুরু করে শিক্ষক মহাশয়গণ সকলে উদ্বুদ্ধ হতে পারে। আজকের উদ্বোধন অনুষ্ঠান যেটা জানতাম সেটা হচ্ছে রিসোর্স রুমের উদ্বোধন। সেইভাবেই মাস্টারমশাই বলেছিলেন, আমাদের আগের এসআই তার তত্ত্বাবধানে এটা হওয়ার কথা ছিল। বিগত লকডাউন কাটিয়ে আমরা এখন সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। শুধু রিসোর্স রুমের উদ্বোধন করলে একদম ভুল হবে, সেই সঙ্গে বিদ্যালয়ে এসে দেখছি একটা ঐতিহ্য যেটা আছে সেটা অনুষ্ঠান শুরু করে সমস্ত কিছু একটা প্রচেষ্টায় নতুন নতুন করে আমাদের সামনে উদ্বোধন করা। আমি অন্তত ওকে ঢোকার পর থেকে এরকম কিছু ভিতরে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা ভেবেও আসিনি। হয়তো ভেবেছিলাম রিসোর্স রুম, কিছু যন্ত্রপাতি দেখবো, কিছু জিনিসপত্র দেখবো, উদ্বোধন করবো, চলে যাব। কিন্তু আমরা উপরে যাওয়ার পর নামতে নামতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। কারণ কি? কারণ হচ্ছে দেখার অনেক কিছু সেখানে ছিল। আমরা আমাদের ছাত্র জীবনে সেই সময় আমরা দেখেছিলাম, আমাদের সেই সময় বিভিন্ন সায়েন্সের প্রতিযোগিতা হতো, আমরা যেতাম।
ক্লাস 11-12-এ আমরা যেসব জিনিস প্রদর্শনী করতে যেতাম বা প্রদর্শনীতে থাকতাম, এখন দেখছি আমাদের প্রাইমারি স্কুলে একটা সেই অনুষ্ঠানগুলো হচ্ছে। অল্প কিছু হয়তো হাই স্কুলের ছেলেমেয়েরা এসে হেল্প করছে, কিন্তু একদম সত্যি কথা বলছি, ছেলেমেয়েদের কনসেপ্ট ভীষণ ক্লিয়ার। তারা জানেন কি করছেন, কি জন্য হয়, কেন হয়। আমাদের আছে ছাত্রছাত্রীরা করে স্যার। এখনকার সমস্ত মডেল স্যার এখানে চলে আসবে, ওই দিন স্যার পাড়া পাড়া লাগছে। এই পজিশনগুলো এই
সেদিক থেকে খেয়াল রাখতে হবে সবসময়, যার জন্য কোনো জিনিস যাতে ধারালো না হয়। এগুলো ব্রেনে লেখা, এই যে প্রেক্ষাগণ বা এগুলো যে সংবিধান যেগুলো ব্রেনে এই ওয়ার্ড আমরা দেখাতে পারবো যাতে ওরা মুখস্থ রাখতে পারে বা আকর্ষণ রেখেছে একটু যে এগুলো করেছি। আর আমরা এগুলো একটা গল্পের যে চিহ্ন ছিল, ওরা গল্পটা আমরা শুনে দিলাম, ওরা গল্প শিখে সব তিন ছেলে যাতে ওদের আমরা যেটা করি যে আমি কে এটা বললাম বলে আমরা সাইডে পাচ্ছি এটা ব্রাইটের পাশে ছবি না আর এটা ব্রেন বুকস, এই যে ব্রেনের সাহায্যে এটা চোখের গঠন, এটা ক্যালেন্ডার যেখানে জল আছে, জলের মধ্যে লবণ দেওয়া আছে, অনেকটা গরম হওয়ার পরে এই লবণটা লবণের মধ্যে এনেছে আর একটা দুধের আকারে বানাতে রাসায়নিক শক্তি থেকে এটা অটোমেটিক আলো জ্বলে ওঠে, এটা রাতের আলোতে অন্ধকারে এটা আলো জ্বলে ওঠে নিজে থেকে, আর সকালেতে নিজে থেকে বন্ধ হয়ে যায় আলো, অন্ধকারে নিজে থেকে জ্বলে ওঠে আর রাতে সকালে নিজে থেকে সেন্সার না সেন্সার লাগানো। আরেকবার করে হাত দাও যখনই আলো পাবে তখন লাইটটা জ্বলবে না। গার্ড করলেও হয়ে যাচ্ছিল মনে হয়। হ্যাঁ স্যার, গার্ড করে দিন আলোটাকে, ও লাইটটাকে গার্ড করতে হবে। অন্ধকার মানে অন্ধকার স্যার রাস্তার যে সাশ্রয় হবে, রাস্তার স্ট্রিট লাইটগুলো এই কার্যকর। আচ্ছা, এটা অনেকটা জ্যোতির্বিদগণ 7 জন ঋষির নামে নামকরণ করা হয়েছিল, তাই একে সপ্তর্ষি মণ্ডল বলা
সভাপতি রাধাকৃষ্ণনের প্রতিনিধিদের মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করছেন লক্ষ্মীনারায়ণপুর বাপুরচর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় দীপঙ্কর গোসাই মহাশয়। পৌরুষ মনে এক পদশী কন্যাসন পায়ের পেশি, হাতের পেশি, কোথায় পেশি